ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে সূচকের অঙ্ক এটা নিয়ে আলোচনা করব। তো সূচকের অঙ্কগুলো করতে গেলে তোমাকে প্রথমে বেসিক কিছু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তো যদি এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তুমি সূচকের সব অঙ্কই আশা করি পারবে। আর সূচকটা যদি ভালো করে শিখতে না পারো তো পরে লগারিদমের যে অঙ্কগুলো আছে তো সেইগুলো কিন্তু করতে পারবে না। তাহলে সূচকের ধারণা, সূচকের মৌলিক নিয়ম, এই বিষয়গুলো সম্বন্ধে একটু ভালো করে জানতে হবে। তাহলে সূচক বিষয়টা কি? যেমন আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বর্গ, বর্গমূল এরকম যে প্রক্রিয়াগুলো আছে, তো সূচকও এরকম একটা প্রক্রিয়া। যোগ, বিয়োগ, গুণ, ভাগ যেমন প্রক্রিয়া, সূচকও এরকম একটা প্রক্রিয়া। যেমন ধরো 2 স্কোয়ার সমান কত হয়? 2টা দুবার গুণ, তাহলে কত হয়? 4। তাহলে 2 স্কোয়ার মানে 2-এর বর্গ বলি আমরা, এর কত হবে? 2কে দুবার গুণ মানে 4। এবার যদি আমরা বলি ধরো 3-এর স্কোয়ার মানে 3-এর বর্গ মানে 3টা দুবার গুণ, তাহলে 3টা যদি দুবার গুণ করা হয় কত হবে? 9। তো সেরকম এই 4-এর এটা কি বলা হয়? বর্গমূল। তাহলে 4-এর বর্গমূল হবে 2, কারণ 4টা দুবার আকারে, দেখো 4 মানে 2 গণিত 2 এরকম আকারে ভাঙা যায়। বর্গমূল মানে দুভাগের মানে দুটো ভাগ করে একটা ভাগ নেব। এরকম যদি 9-এর বর্গমূল বলি তাহলে কী হবে? 9টাকে দুটো ভাগে ভাগ করব, সমান দুটো ভাগে ভাগ করব গুণ আকারে, দিয়ে একটা ভাগ নেব। এবার যদি আমি বলি যে 81, এইখানে রুটটা দিয়ে এখানে যদি 4 দিই, শুধু যখন এখানে রুট ছিল এটাকে বলা হয় বর্গমূল, মানে দুটো ভাগের মধ্যে একটা ভাগ নেওয়া হয়। এবারে 4 যদি থাকে তার মানে হচ্ছে 4√81, এরকমভাবে বলা হয়। যদি এরকম থাকে দিয়ে এখানে 27 লেখা থাকে তার মানে √81। এইটা যেমন √4 মানে 4⁻², মানে দুটো ভাগের মধ্যে একটা ভাগ নেবো, গুণ আকারে ভাঙবো, এরকম গুণ আকারে ভাঙবো, দুটো ভাগের মধ্যে একটা ভাগ নেবো। এরকম শুধু রুট থাকলে এটা 1/2। 4√of মানে তাহলে কি? 81⁻1/4, মানে 4টে সমান ভাগে ভাগ করবো, একটা ভাগ নেবো। √27 মানে কি? 27⁻1/3, মানে 27টাকে সমান 3টে ভাগে ভাগ করব, একটা ভাগ নেব। তাহলে 27টাকে যদি আমি সমান 3 ভাবে গুণ আকারে ভাঙি তাহলে 3 × 3 × 3 দিয়ে 1/3। এই 3টা কবার আছে? 3 বার, তাহলে 3-এর এটা কিউব বলা হয়, দিয়ে √1/3। তাহলে এখানে 3 আর 3 গুণ, তাহলে ওপরে 1 আছে নিচে 3 আছে, এই 3টা উপরে আছে তাহলে 3 3 কেটে যাবে, 3 আর 1-এর 3 গুণ কেটে যাবে, তাহলে কত হলো? 3। তাহলে 27-এর ঘনমূল কত? 3। 81টাকে এরকম যদি সমানভাবে ভাঙি 4টে ভাগে তাহলে দেখো 3 3 3 3, এটা 4√of আছে। তার মানে এই 3টা কবার হয়েছে? 4 বার, দিয়ে 4√of আছে মানে 1/4, তাহলে 4 4 কেটে গেল, 3 হলো। তো এইটা আমরা যখন 81টাকে লিখবো, 81 সমান কী লিখতে পারি? 3⁴, মানে 3টা গুণ করব 4 বার, মানে কেমন? 3 × 3 × 3 × 3, 4 বার গুণ করব, সেই জন্য একবারে পাওয়ার দিয়ে 4 লিখলাম। এরপরে এই যে 3⁴, এইটাকে বলা হয়, নিচে যেটা থাকবে এইটাকে বলা হয় বেস বা নিধান, আর এইটাকে বলা হবে পাওয়ার বলা হয়, বা ঘাত বলা হয়, বা ইন্ডেক্স বলা হয়। তাহলে নিচেরটাকে বলা হবে বেস বা নিধান, আর এই উপরেরটাকে বলা হবে পাওয়ার বা ঘাত বা সূচক বা ইন্ডেক্স। তাহলে 3টা হচ্ছে বেস বা নিধান, এই জিনিসটা খেয়াল রাখবে। আর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার বা ঘাত বা ইন্ডেক্স বা সূচক, এটা বলা হয়। ধরো 4⁻, এখানে মাথায় 3 দেওয়া আছে, তাহলে এখানে বেস কত? বেস বা নিধান কত? বেস হচ্ছে 4, আর পাওয়ার বা ঘাত বা ইন্ডেক্স বা সূচক কত? এটা হচ্ছে 3, এটা সূচক বলা হয়। এবারে সূচকের খানিকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমাকে ভালো করে একটু বুঝে নিতে হবে, তাহলে সূচকের সব অঙ্কই পারবে। এবার আমি সূচকের এই নিয়মগুলো আমি এটাকে লিখে রেখেছি। এবার এখানে x⁴, এই নিচেরটাকে বলা হচ্ছে বেস বা নিধান, এটাকে বলা হয় পাওয়ার বা ইন্ডেক্স বা সূচক। তাহলে এখানে বেস আছে এক্স, এখানেও আছে বেস এক্স। বেস দুটো যদি একই থাকে, তাহলে যদি গুণ করা হয় তাদের মধ্যে, তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে। তাহলে x⁴ × x⁴ b সমান কত হবে? x⁴ a + b।
এবার আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। একই রকমভাবে এক্স টু দি পাওয়ার এ, এটা যেমন গুণ ছিল, এটা ভাগ করতে বলেছি, বেস দুটো একই আছে, বেস দুটো কিন্তু একই থাকতে হবে, তাহলে ভাগ করলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার এ ভাজিত এক্স টু দি পাওয়ার বি, বেস দুটো যেহেতু একই আছে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এ, এই হোল টু দি পাওয়ার কতটা মানে হচ্ছে এরও পাওয়ার এ, এক্সেরও পাওয়ার এ, ওয়াইয়েরও পাওয়ার এ, তাহলে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এ, তার মানে এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার এ। এই বিষয়গুলো ভালো করে একটু খেয়াল রাখতে হবে, তাহলে সব অঙ্কই পারবে। এখানে দেখো দেওয়া আছে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এ, তার মানে এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার এ। যদি এটা এরকম থাকতো যে এক্স ওয়াই টু দি পাওয়ার এ, তার মানে এক্সটা কিন্তু এই হোল নাই, শুধু ওয়াইয়ের পাওয়ার এ আছে, তার মানে শুধু এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ। এইটা কি দেওয়া আছে হোল টু দি পাওয়ার এ, তার মানে এক্সেরও পাওয়ার এ ওয়াইয়েরও পাওয়ার এ। যদি এরকম থাকে যে এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার বি, তাহলে এখানে এক্সের পাওয়ার কত এ, তাদের পাওয়ার কত আবার বি, তাহলে এ আর বি এই পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার এ বি। এবার যদি পাওয়ারটা মাইনাসে থাকে, যে এক্স টু দি পাওয়ার মাইনাস এ, মাইনাস থাকলে কী করবে ওয়ান বাই করবে, এই রাশিটাই হবে মানে এক্স টু দি পাওয়ার এটাই হবে, মাইনাস চিহ্নটা কেবল বাদ হয়ে যাবে। এটা সহজভাবে মনে রাখবে যে এক্স টু দি পাওয়ার মাইনাস এ মানে ওই রাশিটাই মাইনাস বাদ দিয়ে ওইটা নিচে হয়ে যাবে, মানে এক বাই ওই রাশিটা হবে, এক্স টু দি পাওয়ার এই হবে, মাইনাসটা বাদ চলে যাবে, যার ফলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ হয়ে যাবে। এবারে যে কোনো রাশি টু দি পাওয়ার যদি জিরো থাকে তার ভ্যালু হবে ওয়ান, যাই থাকুক এক্স টু দি পাওয়ার জিরো, যে কোনো রাশি টু দি পাওয়ার জিরো মানেই এক। এবার দেখো আমি প্রথমে দেখিয়েছিলাম রুট, রুট মানে ক ভাগের ভাগ, মানে সমান গুণ আকারে দু ভাগ করবো, তার মধ্যে এক ভাগ নেবো, তাহলে সেই জন্য এটা রুট থাকলে এক্স টু দি পাওয়ার হবে কত এক বাই দুই। যদি এরকম থাকে যে এ রুট অফ এক্স, তার মানে এটা এ তম মূল, লেখা হবে ওয়ান বাই এ, এর জায়গায় যদি থ্রি থাকে তাহলে ওয়ান বাই থ্রি, এর জায়গায় যদি ফোর থাকে ওয়ান বাই ফোর। এরপরে দেখো এখানে বি রুট অফ মানে বি তম মূল কার এক্স টু দি পাওয়ার এর, তাহলে এক্স টু দি পাওয়ার এটা যেমন আছে লিখেছি, আর এখানে যেমন এ রুট অফ ছিল এটার নিচে লিখেছি হরেতে ওয়ান বাই লিখেছিলাম, এখানেও বিটা বি রুট অফ আছে মানে বিটা হরে লিখবো, আর এখানে যেমন এক্স টু দি পাওয়ার এ আছে আছে। এবার প্রত্যেকটা একটা উদাহরণ দিয়ে দেখাই। দেখো এইখানে যে এই টুকুলটা আছে, যে বেস দুটো যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো কী হবে যোগ হবে, তাহলে এখানে তিন টু দি পাওয়ার দুই, তিন টু দি পাওয়ার ছয়, বেস দুটো একই আছে, তাহলে অ্যান্সার কত হবে, যেহেতু বেস দুটো একই আছে গুণ করলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, দুই আর ছয় আট। এবার দেখো এখানে ছয় টু দি পাওয়ার সাত, ভাজিটা কত আছে ছয় টু দি পাওয়ার দুই, বেস দুটো এখানে একই আছে তাহলে পাওয়ার দুটো বিয়োগ হয়ে যাবে, সাত থেকে দুই বিয়োগ মানে পাঁচ। এবার দেখো টু বাই থ্রি হোল টু দি পাওয়ার ফোর, তাহলে টু এরও পাওয়ার ফোর, তিনেরও পাওয়ার ফোর। এখানে দেখো দুই ইন্টু তিন হোল টু দি পাওয়ার ফোর, তার মানে টু টু দি পাওয়ারও ফোর, হোল যেহেতু আছে দুজনেরই পাওয়ার ফোর। এখানে দেখো সিক্স টু দি পাওয়ার স্কোয়ার হোল টু দি পাওয়ার থ্রি, তাহলে এই দুই আর তিন এই পাওয়ার দুটো গুণ হয়ে দুই তিনে ছয় হয়ে যাবে। পাঁচ টু দি পাওয়ার মাইনাস দুই, এরকম মাইনাস থাকলে বলেছিলাম যে ওই রাশিটাই হবে মাইনাস চিহ্নটা কেবল চলে যাবে দিয়ে ওয়ান বাই হয়ে যাবে, ওয়ান বাই তাহলে পাঁচের স্কোয়ার এই মাইনাস চিহ্নটা বাদ হয়ে যাবে। এবার দেখো বলেছি যে কোনো রাশি টু দি পাওয়ার জিরো মানে এক, তাহলে এখানে যদি পাঁচ টু দি পাওয়ার জিরো থাকে সেটাও এক, যদি মনে করো সাতাত্তর টু দি পাওয়ার জিরো সেটাও এক, যদি 122 টু দি পাওয়ার জিরো থাকে সেটাও এক। এই একটা রাশি আছে এক্সে হোল টু দি পাওয়ার জিরো, যে রাশিই থাক টু দি পাওয়ার জিরো মানেই এক। এবার দেখো এখানে রুট আছে, রুট মানে কি বলেছিলাম যে দু ভাগের মধ্যে গুণ আকারে সমান দু ভাগ করবো, রুট মানে দু ভাগের এক ভাগ, তাহলে নাইন টু দি পাওয়ার এক বাই দুই, রুট একাশি মানে একাশি টু দি পাওয়ার এক বাই দুই। এখানে দেখো ফোর রুট অফ একাশি মানে এটা চার ভাগের ভাগ, মানে গুণ আকারে সমান চারটে ভাগ করবো, তার মধ্যে একটা ভাগ নেবো, তাহলে একাশি টু দি পাওয়ার এক বাই চার। এখানে দেখো এটা যেমন দিয়েছিলাম বি রুট অফ এক্স টু দি পাওয়ার এ, এখানে দিচ্ছি ফোর রুট অফ পাঁচের স্কোয়ার, তাহলে পাঁচের স্কোয়ার যেমন আছে থাকবে, আর এই ফোরটা কোথায় হয়ে যাবে হরে হয়ে যাবে, এখানে যেমন ওয়ান বাই এ হয়ে গেছে হরেতে এটা হয়ে গেছে, এখানে চারটা হরে হয়ে যাবে, আর পাঁচের স্কোয়ার যেমন ছিল থাকবে, তাহলে পাঁচ টু দি পাওয়ার দুই বাই চার। এইভাবে এইগুলো নিয়মগুলো একটু মনে রাখবে। এরপরে কয়েকটা সমস্যার সমাধান করি তাহলেই ব্যাপারটা ক্লিয়ার। এইরকম সূচকের অঙ্কগুলো যদি থাকে, এটা যদি থাকে তো সমাধান কীভাবে করবে, প্রথমেই একটা কাজ করবে যে যেগুলো মৌলিক সংখ্যা নাই সেগুলো মৌলিক সংখ্যায় ভেঙে নেবে। এত এখানে বেস বা নিধান কত আছে দুই, এটা মৌলিক সংখ্যা, এখানে বেসটা কত আছে তিন, এটাও মৌলিক সংখ্যা, এখানে বেসটা কত আছে তিন, এটাও মৌলিক সংখ্যা, তাহলে এইটা মৌলিক সংখ্যায় নাই আর এইটা মৌলিক সংখ্যায় নাই, তাহলে এই দুটোকে প্রথমে ভেঙে নেবে। কীরকমভাবে,
এটা যা আছে লিখলাম 2^4, এটা 3^5। 32টাকে আমি যদি ভেঙে ভেঙে লিখি, তোমরা যদি মুখে মুখে না পারো প্রথম এরকম ভেঙে দেখে নেবে। এ দেখো 2 দিয়ে কেবল মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবে। 2 ষোলো 32, 2 8 16, 2 4 8, 2 2 4। তাহলে 32টাকে মৌলিক সংখ্যায় ভাঙলে 2 কবার হচ্ছে? 1 2 3 4 5টা, 5টা 2 হচ্ছে। তাহলে লিখবো কেমন? 2^5। মানে এই 32 যেগুলো যৌগিক সংখ্যা থাকবে প্রথমেই সেগুলোকে মৌলিক সংখ্যার বেসেতে ভেঙে দেবে। তাহলে এটা 2^5। নিচে এত এখানে 3^কিউ আছে, এটা মৌলিক সংখ্যায় আছে। এবার এই 64টাকে ভেঙে নেবো মৌলিক সংখ্যায়। তোমরা যদি মুখে মুখে না পারো এরকম পাশে করে দেখে নেবে প্রথমে। তাহলে 2^6 হবে। এবার দেখো যেগুলো একই বেস সেইগুলোর মধ্যে গুণ ভাগ হবে। এখানে দেখো 2 বেস আছে, এখানে 2 বেস আছে, এই দুটো কী আকারে আছে? গুণ। তাহলে এই ছাড়টার সঙ্গে এইটার গুণ হবে, কিন্তু এর সঙ্গে গুণ হবে না। তাহলে এইটা আর এইটা যদি গুণ করি, বেস দুটো একই আছে, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 2^, এখানে ছিল কত? 4, আর এখানে 5, পাওয়ার দুটো যোগ হয়ে গেল। আর এখানে আছে 3^5। নিচে দেখো এইটা বেস আলাদা 3, এখানে বেস 2, এই দুটোর সঙ্গে গুণ হবে না। তাহলে এগুলো যা ছিল লিখে রাখলাম। 3 কিউব 2^6। এবার দেখো 2^, এখানে 4 আর 5 যোগ কত হলো? 9। 3^5। নিচে কত আছে? 3^কিউব ইন্টু 2^6। এবার দেখো এই 2 আর এই 2, এই বেস দুটো একই আছে, তাহলে এইটা ডিভাইডেড বাই এটা আছে, মানে ভাগ। যেহেতু বেস দুটো একই আছে তাহলে এই ভাগ এই দুটোর মধ্যে হবে, কিন্তু এটার সঙ্গে এটা হবে না। তাহলে 2^, এই বেস দুটো একই আছে, ভাগ হলে কী হয়? পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। তাহলে 2^, কত হবে? 9 থেকে 6টা বিয়োগ, 9 - 6। এবার দেখো এখানে 3^5, বেস আছে 3, এখানেও বেস আছে 3, তাহলে এই দুটো ভাগ হবে, মানে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে 3^5 - 3। এবার দেখো 2^, 9 থেকে 6 বিয়োগ করলে 3, আর 3^, 5 থেকে 3 বিয়োগ করলে 2। তাহলে 2 এর কিউব মানে কি? 2টা 3 বার গুণ। তাহলে 2 × 2 × 2 ইন্টু 3 স্কোয়ার, মানে 3টা 2 বার গুণ। তাহলে 2 2 4, 4 2 8, 8 3 24, 24 3 72। তাহলে এটা 72 অ্যান্সার। এইখানটা আমি ভেঙে ভেঙে দেখালাম, এইটা লেখার দরকার নাই, তোমরা যখন শিখে যাবে। এখানে কি লিখবে? 2 এর কিউব মানে 8, 3 স্কোয়ার মানে 9, 8 9 72। এবার অন্য একটা দেখায়। এবার দেখো আর একটা অঙ্ক, এটা দেখো তাহলে আশা করি বুঝতে পারবে। 3 7 স্কোয়ার, এটা 2^4। তাহলে এইগুলো দেখো প্রত্যেকটাই মৌলিক সংখ্যা আছে, তাহলে এগুলোকে কিছু বেসগুলোকে কিছু মৌলিক সংখ্যাতে করাই আছে। এবারে 21টা দেখো মৌলিক সংখ্যা নাই, এটা মৌলিক সংখ্যা নাই, তাহলে এই দুটোকে মৌলিক সংখ্যায় ভেঙে নেবো। তাহলে এখানে যেমন আছে 3 লিখলাম, 3 মানে 3^1, কিছু নেই মানে 1 আছে। 7 স্কোয়ার 2^4। নিচে 21টাকে যদি মৌলিক সংখ্যায় ভাঙি তাহলে 3 × 7, মানে 3^1। 3 কিছু না থাকা মানেই 1 আছে, জানবে 7^1। এখানে দেখো 112, এটাকে যদি এরকম করে মৌলিক সংখ্যায় ভেঙে ভেঙে লেখো তাহলে 7 × 16 হবে। 7 মানে কি? 7^1। আর 16 মানে 2^4, মানে 2টা 4 বার গুণ করলে 16। এবার দেখো এখানে 3^1, এখানে 3^1, এই দুটো একই বেস, তাহলে এই দুটোতে বিয়োগ হবে। তাহলে এখানে বিয়োগটা পরে করছি। এখানে দেখো 3^1, 7 স্কোয়ার 2^4। এখানে দেখো 3^1 লিখলাম, ইন্টু 7টা কবার আছে? এখানে একবার, এখানে একবার, তাহলে 7 স্কোয়ার হবে, 1 আর 1 যোগ করলে 2, তাহলে 7 স্কোয়ার আর 2^4। এবার দেখবে এই বেস আছে 3, এই বেস আছে 3, এই দুজনের মধ্যে বিয়োগ হবে। তাহলে 3^, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, 1 - 1 ইন্টু এখানে দেখো বেস আছে 7, এখানে বেস আছে 7, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে। 7^2 - 2 ইন্টু এখানেও বেস আছে 2, এখানেও বেস আছে 2, দুটো ভাগ করতে বলেছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে 4 - 4। তাহলে 3^, 1 থেকে 1 বিয়োগ করলে 0। 7^, 2 থেকে 2 বিয়োগ করলে 0। 2^, 4 থেকে 4 বিয়োগ করলে 0। এবার আমি দেখিয়েছিলাম দেখো যে কোনো রাশি (0) মানে কত? উত্তর 1। তাহলে 7^0 মানে 1, 2^0 মানে 1, তাহলে 1কে 1 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ, কত অ্যান্সার? 1। তো এইরকম ধরনের যে কোনো সূচকের অঙ্ক প্রথমেই তুমি মৌলিক সংখ্যায় ভেঙে নেবে। এবার কিছু অঙ্ক থাকবে যেগুলো মৌলিক সংখ্যায় না ভাঙলেও হবে। সেটা কীরকম? ধরো এখানে আছে 6^4 ইন্টু আছে ধরো 6^5,
আর এখানে আছে ধরো 36, 36 টু দি পাওয়ার 4। দেখো এইটা মৌলিক সংখ্যায় নাই, এটাও নাই, তুমি মৌলিক সংখ্যায় ভেঙে করে নিতে পারো, 2 ইন্টু 3 এরকম মৌলিক সংখ্যায় ভেঙে করতে পারো। কিন্তু দেখো এখানে 6 আছে, এখানে 6 আছে, বেস দুটো একই আছে, তাহলে এবারে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে আমি মৌলিক সংখ্যায় না ভেঙেও করতে পারি, যেহেতু বেসগুলো একই আছে। তাহলে 6 টু দি পাওয়ার 4 প্লাস 5, পাওয়ারগুলো যোগ হয়ে গেল। আর এখানে যেহেতু বেসটা 6 আছে, তাহলে 36টাকে আমি 6-এর বেসে ভেঙে নিতে পারি, দিয়ে 6-এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 4, 6 স্কোয়ার মানে 36 টু দি পাওয়ার 4। তাহলে এখানে কত হলো, 6 টু দি পাওয়ার 4 আর 5 যোগ করলে 9, ডিভাইডেড বাই 6 টু দি পাওয়ার, এই পাওয়ারগুলো কী হবে, গুণ হয়ে যাবে। তাহলে 2 4-এ 8। এবার দেখো এখানে বেস আছে 6, এখানে বেস আছে 6, যেহেতু একই বেস আছে তাহলে এটা ভাগ, যেহেতু বাই মানে ভাগ, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। 6 টু দি পাওয়ার 9 মাইনাস 8, তাহলে 6 টু দি পাওয়ার 9 থেকে 8 বিয়োগ করলে 1 সমান 6। তাহলে এরকম যখন বেসগুলো দেখবে একই আছে বা সহজে করতে পারবো, এখানে 36টাকে 6-এর বেসে ভেঙে সহজেই করতে পারবো, এটা তোমাকে খেয়াল করতে হবে। আর যদি বিভিন্ন ধরনের বেস থাকে সেক্ষেত্রে করবে কি, প্রত্যেকটা বেসকে মৌলিক সংখ্যার আকারে প্রকাশ করে নেবে, যে আগের যেমন এগুলো করে নিয়েছিলাম। তো আশা করি বুঝতে পেরেছো। এর পরের পার্টিতে বড় বড় অঙ্ক ক্লাস 9-এ যেগুলো আছে সেই ধরনের অঙ্কগুলো দেখাবো। যারা ক্লাস 9-এ পড়ছো তারাও এইগুলো না শিখলে কিন্তু 9-এর অঙ্কগুলো করতে খুবই অসুবিধা হবে। তো পরের ভিডিওতে ক্লাস 9-এর যে বড় অঙ্কগুলো আছে, যে ছোট বড় কীভাবে দেখাতে হয়, বা সূচকের অন্যান্য অঙ্কগুলো বীজগাণিতিক সূত্র দিয়ে যেগুলো হয় সেগুলো পরের ভিডিওতে দেবো। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।